Trying to breathe underwater. Trying to hide 'cause I'm scared. Confusing but just one from the other. 'Cause it doesn't mean so much in the end. ডেস্টিনেশন যখন নিউ টাউন কিংবা ইকো পার্ক, তাহলে কাছাকাছি জায়গায় অনেক রেস্টুরেন্টই আছে, কিন্তু আমার মতন যারা আরসালানের বিরিয়ানি লাভার, তো আমরা চারিদিকে আরসালান খুঁজতে থাকি। তো সেই রকমই আর একটা আরসালানে আমরা চলে এসেছি। সামনেই চিনার পার্ক, তো এটা চিনার পার্কের আরসালানও বলতে পারো। আমরা যেটা করে থাকি যে সমস্ত আরসালানের যে আউটলেটগুলো আছে, কোন জায়গার কোন আরসালানটা বেশি ভালো সেটা আমরা খুঁজে থাকি। তো আমরাও সেই জন্য ফার্স্ট বারের জন্য চলে এসেছি চিনার পার্কের এই আরসালানটাতে। তো চলো এখানকার অ্যাম্বিয়েন্সটা কিরকম জানি, যদিও এখানকার অ্যাম্বিয়েন্স খুব একটা মানে খুব ভালো এরকম কিছু হয় না। মানুষ এখানে বিরিয়ানি খেতেই আসে এবং খেয়ে চলেও যায়, এটা নিয়ে সেরকম ভাবে কেউ কোনো মাইন্ড করে না। তো যাই হোক, চলো ভেতরের অন্দরসজ্জাটা দেখি আর এখানকার বিরিয়ানির টেস্টটা কেমন সেইটা দেখি। চলো আমাদের সাথে। সামনেটাতেই হলো চিনার পার্ক, আর আমরা চিনার পার্কের যে আরসালান রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং যেটা আছে, এইখানে আমরা আজকে ঢুকবো। অনেকটা রুবি পার্কের মতোই সামনেটা, কিন্তু অতটাও ব্রড নয়। তো চলো ভেতরটা যাই। অমিত কথা বললো পাশ দিয়ে ওপরে যেতে হবে সম্ভবত, তো আমরা এই দিকটা দিয়ে ঢুকবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা চলে এসেছি বিরিয়ানির খোঁজে চিনার পার্কের আরসালানে। তো এখানকার ভিতরের অ্যাম্বিয়েন্স আর বিরিয়ানির টেস্ট কেমন নিশ্চয়ই বলবো এই ভিডিওতে। চলো আমাদের সাথে। এই যে আমাদের দাদা বৌদিটাকে খালি বলে পাঁচতলা মাল পুরোটাই বিরিয়ানি। হ্যাঁ, তো আমাদের সেকেন্ড ফ্লোরে যেতে বলেছে। চলো যাই সেকেন্ড ফ্লোর। আমাদের টেবিল ক্লিন হয়ে গেছে। Trying to hide 'cause I'm scared. Confusing but just one from the other. 'Cause it doesn't mean so much in the end. বেশ সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স। আচ্ছা, ওই আমরা গেছিলাম হলো তারাতলা আরসালান, ওখানকার থেকে এই জায়গাটা বেশ ভালো, একটা অ্যাম্বিয়েন্সটা বেটার লাগে। আর বেশ সুন্দর সাজানো হয়েছে হ্যাপি নিউ ইয়ারের জন্য। আমরা যে টেবিলে বসেছি সেখানে কিন্তু একটা চার্জার পয়েন্টও ছিল। এটা আমাদের চলে এসছে, আর এটা কিন্তু বেশ গরম। আমরা একটা স্পেশাল বিরিয়ানি নিয়েছি, তো সেই জন্য আমাদের আলু কম পড়েছিল, তো দুটো আলু আমরা এক্সট্রা এখান থেকে নিয়ে নিয়েছি, এবং যেটা বুঝতেই পারছো আমার এক্সপ্রেশন দেখে দারুণ।
আমাদের বিরিয়ানি চলে এসেছে, আর এটাও কিন্তু এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে সব সময়। আমরা স্পেশাল নিয়েছি, তো এই সাইজের দুটো মাটন আর এটা পুরো পিওর না। চালগুলো যেরকম লম্বা একদম সেই রকমই, আর আলু এখানে হাফ আলু পড়ে রয়েছে। দারুণ দারুণ। আমি আর ডিমটা নিচ্ছি না, এই আলু কিন্তু পুরো আমার। আচ্ছা, এটা নতুন দেয় না, এই যে এই এরিয়াতে দেয়। ও আচ্ছা, কিন্তু অন্য সময় আমি পাইনি। স্যালাডটা ভালোই বেশ। আমি এক্সট্রা আলু নিয়েছি, এই আলুটা নর্মাল। এটা কি আলু, এটার অদ্ভুত একটা টেস্ট আর টেক্সচারটাও অন্য ধরনের, আর এই স্যালাডটাও ভীষণ সুন্দর খেতে। তো আমি এটার সঙ্গে একটু খাচ্ছি। নেভার মাইন্ড, মানে তোমরা নাও খেতে পারো, প্লিজ জাজ করো না, কারণ আমার এটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছে। তো আলুটা দুর্দান্ত। Cause I'm scared. Refusing to just run from you right now. Cause it doesn't mean so much in me. আমাদের চলে এসে আমাদের এখানে খাওয়া দাওয়া হলো। অ্যাম্বিয়েন্সটা তারাতলার অ্যাম্বিয়েন্সের থেকে অনেক ভালো, তবে হ্যাঁ পার্ক সার্কাসের যে অ্যাম্বিয়েন্সটা বা ওখানকারটা অনেক বেশি, ওখানকার আউটলেটটা অনেক বেশি বড়। আমার একটা জিনিস মনে হলো এখানকার বোধহয় সার্ভিসটা একটু স্লো, জানি না হ্যাঁ। একটা রিজন হতে পারে। আমরা ঢুকেছি প্রায় 4:30। না, ওয়েটিং টাইমটা অনেকটা ছিল, কারণ আমাদের পাশের টেবিলেরও যারা ছিলেন তারাও বললেন যে আমরা আধ ঘন্টা ধরে বসে আছি। তো যাই হোক, ওয়েটিং টাইমটা একটু বেশি এখানকার। মাটনটা মনে হলো কিছু নেই, টেস্ট একই, টেস্ট একই। মাটনটা ওই রকমই নরম, ছোট মনে হলো, জানি না, যেন হতে পারে ওটা হয়তো আমাদের পিসটা ছোট পড়েছে, সেটা হতে পারে। আর আলুটা আমারটা খুব ভালো ছিল, ওরটা কিন্তু শক্ত ছিল। এখানটায় লাইভ কিচেন আছে, আর সাড়ে সাড়ে সমস্ত কাবাব গুলো সাজানো আছে। এগরোল টেগরোল এখানে সমস্তই হবে। যদি আমাদের এই টেস্টি ভিডিওটা তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু প্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।